আমাদের একটা ইনভাইট ছিল, আমার হাজব্যান্ডের কারণে ইনভাইটে যেতে খুব দেরি হয়ে গেল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো আছি। মাত্র 6 মিনিট বাকি আছে, তাও আমরা অনেক দূরে আছি। আমরা মাত্র 2 নাম্বার সেক্টর এখনো ঢুকিনি, 7 নাম্বার সেক্টরে যাওয়ার কথা। অবশেষে চলে আসলাম গন্তব্যস্থানে। এই তো আসে দেখেন আমার মেয়ে পিছু, ওর বাবা কি করতেছে ওটার মিল তাকিয়ে রয়েছে। তো এই তো চলে আসলাম বুফে লাউন্সে। তো এখন লিফটের জন্য ওয়েট করতেছি। দেখেন আমার মেয়ে কি দুষ্টামিরা করতেছে, মাশাআল্লাহ আমার পরিটাকে অনেক ভালো লাগছে। তো এখানে ও আসছে ওর বাইকটা রেখে, তো আমি একটু ভিডিও ক্লিপ নিলাম ওর সাথে। আমার মেয়ে এক জায়গায় আসলে অনেক ডিস্টার্ব করে, বাট আজকে অনেকটা ভদ্র আছে মাশাআল্লাহ। একটু চলে আসলাম, দেখেন শুরুতেই ডেকোরেশনটা অস্থির। আমার এই বুফে লাউঞ্জটা আমার খুব ভালো লাগে, আর এটার খাবারগুলো এত ভালো এত ভালো, মানে আমি এবার নিয়ে 2বার এই জায়গায় আসছি। তো দেখেন মানে ডেকোরেশনটা মাশাআল্লাহ অনেক সুন্দর। আমার কাছে খাবারটা অনেক ভালো লাগছে বেশি খেলে। এই তো দেখেন আমার মেয়ে কি সুন্দর করে বসে আছে পাখির পাখির মতো। ডিস্টার্ব আজকে টোটালি ডিস্টার্ব করেনি। এই তো আমরা অনেক দেরি হয়ে গেছে খাবার, তারপর আমরা খাবার নিই, ওই খাবারটা কিছু ছবি তুলে নিই, কিছু ভিডিও নিই, তারপরে খাবার খাবো নি। 4 ঘন্টা তো হাতে সময় আছে। তো এখানে আপনার দেখেন ভিউটা কি অস্থির না? তো এখানে চলে আসলে আমি শুরুতেই জুস দিয়ে শুরু করলাম। বাবা আমি এখানে আমরা একটু কিছু খাবার খেয়েছি, ভিডিওটা নিতে ভুলে গেছি। বাট এখানে খাবার খেয়ে এখন বাবা মেয়ে খুব দুষ্টামি করতেছে। এই তো খাওয়া দাওয়া করে এখন মেয়ে কী করতেছে, আপনার বারবার যেখানে ফুল দিয়ে আপনার ডেকোরেশন করে সাজানো, শুধু বারবার সেখানে যাচ্ছে। মানে ও খাবে কি, ও শুধু মানে ওখানে যে শুধু বসে থাকবে, আমরা ওর ওর পাশে বসে থাকবো, ও এক জায়গায় থাকবে না। ও যেখানে থাকবে আমরাও সেখানে থাকতে পারি, আমাদেরকে কোনো খাবারই খেতে দেয় না। মানে ও এত ডিস্টার্ব করে। দেখেন এখন বাবাকে নিয়ে আসছে যে এখানে ভিডিও করবো আসো ওর সাথে। আমি একটা ভিডিও বানানোর জন্য ওদের পিছিয়ে পিছিয়ে ঘুরতেছি, তারপর ওরা আসতেছে না। আসো ওখানে ভিড় নেই তো, আমাকে ভিডিও করাই ওখানে যাবা। অবশেষে ম্যানেজ করে নিয়ে আসলাম আপনার একটু ভিডিও করার জন্য, কিন্তু ওরা এত ডিস্টার্ব করে, মানে আমার মেয়ে আর কি বেশি ডিস্টার্ব করে। এত দেখেন এখন ও এসে ওই আগে ওঠার জন্য বেদিশ হয়ে গেছে, মানে আমি উঠবো কি ওই বেদিশ হয়ে গেছে। তো আমাদের ছোট্ট ফ্যামিলির ছোট্ট একটা ক্লিপ নিলাম। মাশাআল্লাহ আমাদেরকে কিনা খুব ভালো লাগছে না? উফ, নিজের প্রশংসা নিজেই করে নিলাম, মানুষই করবো কি। তো এখানে চলে আসলাম কাবাব নেওয়ার জন্য। এখানে অক্টোপাস আছে, কাঁকড়া ফ্রাই আছে, তারপর হলো আপনার চিকেন কাবাব, রেশমি কাবাব, মানে আরও অনেক ধরনের 3-4 আইটেমের কাবাব ছিল। বাট আমি কিছু নিইনি, আমি শুধু অক্টোপাস কাবাব নিয়েছি আর রেশমি কাবাব নিয়েছি আর একটা দোসা নিয়েছি। তো দেখেন লাইভ কাবাব বানাইতেছে, আমার কাছে খুব ভালো লাগে। আর আমার এই বুফে লাউঞ্জটা আমার এত ভালো লাগে, আমি আরও বলেছিলাম ওর পাপাকে যে আমাকে আরেকবার আমি আসতে চাই, মানে এখানকার খাবার আমার এত ভালো লাগে। না হলে আমি অনেক বুফে গিয়েছি, বাট আমার এটার মতন খাবার আমার কাছে কোনোটা অতটা ভালো লাগে না, কিন্তু এটা আমার বেস্ট। মানে এত মজার খাবার ওরা সার্ভ করে, আর ওদের ব্যবহার এত ভালো, মানে কি বলবো, এত ভালো, অনেক ভালো ব্যবহার। অবশেষে লাইনে দাঁড়িয়ে আমার খাবার নিয়ে আসছি। দেখেন আমার হাজবেন্ড এখানে একা বসে বসে খাচ্ছে, আমি যে তার সাথে আছি সেটা সে ভুলেই গেছে। তুমি একা কেন খাচ্ছ? ও আমি তো আমি আমার রেশমি কাবাবের সাথে একটু সস না হলে হয় না, তার জন্য সস নিতে আসছি। কি টাক দিয়ে বলছিলা? বললাম না যে পাইবা না ভাগে ভাগে পাবো না, সিরিয়ালটা থাকতে হইব, সিরিয়াল কমাতে তাড়াতাড়ি নিয়ে আসো। তুমি আমাকে সিরিয়াল দাও নাই, আমি তো সিরিয়াল তুমি দিতে গিয়া, তাহলে তুমি কই রাখেন যার যারতে টানতে হয়, তাহলে তুমি বললা কি তুমি সিরিয়াল দিয়ে আইছো? না কল বাজে না, কল বাজে না, কল বাজে না, কইলো শুনে না। অক্টোপাস। এখানে একটা ভাইয়া আমার মেয়ের সাথে উপযোগী খেলতেছে, মাশাআল্লাহ ওরা আমার মেয়েকে এত ভালো লাগে, এত ভালোবাসছে, আমার কাছে দেখে খুব ভালো লাগছে। আর এখানকার মানে আপনি ওয়েটার বলেন যেটাই বলেন না কেন, ওরা এত ভালো, মানে এত ফ্রেন্ডলি, আমার কাছে খুব ভালো লাগছে, মানে কি বলবো।
এই তো ওরা আমার মেয়ের সাথে অনেক দুষ্টামি করলো, এই ভাইয়াটা বিশেষ করে। বাপ আমার কাজ করতে দেয় না। চলো দেখছো যে তুমি বাইরে এসো।